গোয়েন্দা বিভাগের কর্মী ভুয়ো পরিচয় দিয়ে গত শুক্রবার ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর হাতে আটক যুবক অভিষেক রায় সহ তার বন্ধু বলরাম ঘোষ এবং গাড়ির চালক অমিত ঘোষকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। এদিন এই তিনজনকে গ্রেপ্তার করে আদালতে তোলা হয়। বিচারক অভিষেক রায়কে 2 দিনের জন্য পুলিশি হেফাজত এবং বাকি দুজনকে 14 দিনের জন্য জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় নকশালবাড়ির সাতভাইয়া জাতীয় সড়কে এক মহিলাকে একা পেয়ে মহিলার ব্যাগ ছিনতাই করে চম্পট দেয় মোটরসাইকেলে থাকা এক দুষ্কৃতী। গোটা ঘটনায় শনিবার নকশালবাড়ি থানায় লিখিত অভিযোগ করেন ওই মহিলা। অভিযোগ পেয়ে তদন্তে নামে নকশালবাড়ি থানার পুলিশ। এলাকায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ধৃতকে গ্রেপ্তার করে নকশালবাড়ি থানার পুলিশ। ফের চুরি দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে। এক সপ্তাহে নিয়ে 3টি চুরির ঘটনা ঘটল। গত 17 জুলাই কুমারগঞ্জের গোপালগঞ্জের একটি পোস্ট অফিস এবং একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চুরির চেষ্টার ঘটনা ঘটে। এই ঘটনার পর আবারও 2টি মোটর বাইকের শোরুমে চুরির ঘটনা ঘটে একই এলাকায়। এবারে কুমারগঞ্জের সাফানগর এলাকায় একটি আয়ুর্বেদিক ওষুধের দোকান এবং একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ছন্দমের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্যা, প্রাক্তন অভিনেত্রী এবং বর্তমান সম্পাদক মণ্ডলীর সদস্যা মমতা দে প্রয়াত হয়েছেন গত 13 জুলাই। তার প্রয়াণের পর তার এবং তার পরিবারের প্রয়াত গুরুজনদের স্মৃতির উদ্দেশ্যে পরিবারের পক্ষ থেকে একটি স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হলো রবিবার। ছন্দম প্রাঙ্গণে এই শিবিরের আয়োজন করা হয়েছিল। এই শিবিরে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল নবদিগন্ত রায়পুর ক্রীড়া ও সমাজ কল্যাণ সমিতি। 14 জুলাই থেকে 21 জুলাই পর্যন্ত চলছে অরণ্য সপ্তাহ। রবিবার 20 জুলাই রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজ স্টুডেন্টস ওয়েলফেয়ার গ্রুপের পক্ষ থেকে অরণ্য সপ্তাহ কর্মসূচি পালন করা হলো। রায়গঞ্জ রেল স্টেশন কর্তৃপক্ষের সহযোগিতায় এদিন এই কর্মসূচি গ্রহণ করা হয়। স্টেশন চত্বরে লাগানো হয় বেশ কিছু চারা গাছ। রবিবার মেচেদা স্পোর্টস ইউনিট ক্লাবের উদ্যোগে 25তম বর্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হলো। আজ থেকে 21 বছর আগে দুষ্কৃতী প্রতিরোধে মেচেদা স্পোর্টস ইউনিট ক্লাবের সদস্য অনুপম মাইতি দুষ্কৃতীদের হাতে নিহত হয়েছিলেন। তারই স্মৃতিতে প্রতি বছর বর্ষাকালীন রক্তদান শিবির হয়ে আসছে। এই রক্তদান শিবিরে প্রায় 70 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শান্তিপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সদস্যা, ক্লাব সম্পাদক সহ অন্যান্য সদস্যরা। জেলা জুড়ে বিভিন্ন এলাকায় চুরির ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে অভিযুক্ত এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল উত্তর দিনাজপুরের হেমদাবাদ থানার পুলিশ। রবিবার ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করল হেমদাবাদ থানার পুলিশ। জানা গিয়েছে ধৃত ব্যক্তির নাম আজাদ আলী। তার বাড়ি হেমদাবাদের বড় কান্তর এলাকায়। শনিবার রাতে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে ওই ব্যক্তিকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ব্যক্তি একাধিক অপরাধমূলক কাজে যুক্ত। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। বিভিন্ন সময় হারিয়ে যাওয়া এবং চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল মালদার পুকুরিয়া থানার পুলিশ। রবিবার থানা প্রাঙ্গণে আয়োজিত একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মোবাইল ফোনগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। বিভিন্ন নামি দামি কোম্পানির 20টি মোবাইল ফোন প্রকৃত মালিকের হাতে তুলে দিয়েছেন পুলিশ কর্তারা। উপস্থিত ছিলেন পুকুরিয়া থানার ওসি মৃণাল চ্যাটার্জি সহ পুলিশের অন্যান্য আধিকারিকেরা। পুলিশের তরফে প্রকৃত মালিকদের সমস্ত নথিপত্র খতিয়ে দেখার পর মোবাইল ফোনগুলি তুলে দেওয়া হয়েছে। সোমবার বিজেপির যুব মোর্চার উদ্যোগে আয়োজিত হতে চলেছে উত্তরকন্যা অভিযান এবং বিশাল সমাবেশ। শিলিগুড়ি শহর লাগোয়া ফুলবাড়ি এলাকায় এই কর্মসূচিকে কেন্দ্র করে চলছে শেষ মুহূর্তের জোরদার প্রস্তুতি। হাইকোর্টের শর্ত সাপেক্ষে অনুমতি পাওয়ার পরই মঞ্চ তৈরির কাজ শুরু করেছে গেরুয়া শিবির। 21 জুলাইয়ের মঞ্চে গিয়ে আজ সকালে পৌঁছলেন উত্তম কুমার ব্রজবাসী। সেখানে নেমেই উত্তম কুমার ব্রজবাসী বলেন, বিশেষ নিমন্ত্রণে 21 জুলাই এসেছে, খুব ভালো লাগছে। দিদির আমন্ত্রণে আজ এই মঞ্চে উপস্থিত হওয়া।